আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে অনেক দিন পরে। আমার পেজ থেকে মেকআপ লাইভে আসলাম। কালকেও একটা করেছি অলরেডি, বাট এটা আমার পেজ থেকে ছিল না। তো কার কি খবর, কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আজকে একদম মানে যেহেতু অনেক গরম, অনেক বেশি গরম, চিন্তা করলাম একদম সিম্পল একটা আউটফিটের সঙ্গে একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করলে কেমন হয়। অ্যাজ গরমের মধ্যে টু মাচ মেকআপ আমরা কেউই পছন্দ করি না, তাই না? একটু ঠান্ডা ঠান্ডা, একটু আরাম আরাম মেকআপ বা আরাম আরাম জামা কাপড়ই ভালো লাগে। সো যেই চিন্তা সেই কাজ। আজকে হচ্ছে যা কিছু ইউজ করবো সব কিছু আপনারা পেয়ে যাবেন বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, ঠিক আছে? তো সবাই একটু জয়েন করেন অ্যান্ড আমাকে জানান সব কিছু ক্লিয়ার আছে কিনা, কার কি খবর, ঈদ কেমন কাটলো আপনাদের। যদিও অনেক চিন্তা করছিলাম ঈদের মধ্যে লাইভ আসবো বাট একদিনও আসি নাই। এবার ঈদটা হচ্ছে গিয়ে মানে নিজের মতো করেই সেলিব্রেট করা হয়েছে, আপনাদের সাথেও খুব একটা শেয়ার করা হয় নাই। আজকে টাইমলি চলে আসছি। হাফসা আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভটা দেখছো পসিবল হলে একটা শেয়ার করে দিও, কারণ হচ্ছে গিয়ে অনেকেই আমার নোটিফিকেশনটা পায় না। সো তোমরা শেয়ার করলে হয়তো অনেকেই দেখতে পারবে তোমাদের থ্রুতে। সো একটা হচ্ছে গিয়ে কাজ করে আমি একটু শেয়ার করে দিই লাইভটা। আজকে সব প্রোডাক্ট তোমরা হচ্ছে গিয়ে বি প্রিন্সেসে পাচ্ছ, এবং আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের পেজে কি মানে বি প্রিন্সেসের পেজে কিন্তু হচ্ছে গিয়ে অফার যাচ্ছে। অ্যান্ড অফারটা হচ্ছে ঈদ সালামি অফার। সালামি অফারটা কেউ মিস করবা না, ঠিক আছে? আজকে টাইমলি তোমাকে পেয়ে গেছি। হ্যাঁ, আজকে টাইমলি চলে আসছি। হুইচ কনসিলার ইউ ইউজড দেখাচ্ছি। এই যে দিস ওয়ান, এইটা হচ্ছে আমার ফেভারিট কনসিলার, রিয়াদ নাজমা চৌধুরী। আলহামদুলিল্লাহ ভালো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এটা হচ্ছে আমার কনসিলারের পটটা, এটা থেকে কনসিলার ইউজ করা হয় অ্যান্ড এটা দিয়ে আমি অনেক মেকআপ করি, লাইক এটা হচ্ছে একেবারে আমার ফেভারিট একটা প্রোডাক্ট। বাট এখন হচ্ছে একটু সামার, তো সামার টাইমে এটা যাদের স্কিনটা একটু টু মাচ অয়েলি তাদের জন্য নট সো গুড, বাট যাদের স্কিনটা ড্রাই অনেক ভালো, অনেক ভালো। অ্যান্ড অলসো কম্বিনেশন স্কিনের জন্য এটা খুব ভালো। তো আমি হচ্ছে আজকে যেহেতু খুব সিম্পল একটা আউটফিট পরেছি, সিম্পলই রাখবো আজকের লুকটা, অনেক বেশি কিছু, অনেক হেভি কিছু করবো না। সেই জন্য আমি যেটা করবো, আমার পছন্দের একটা প্যালেট, যেটা হচ্ছে টেকনিকের একটা প্যালেট, টেকনিকে ইউজ করবো। বলেন তো কি করা যায়? যদি টেকনিকের আমার ওই প্যালেটটা না খুঁজে পাই, অন্যটা ইউজ করবো। তোমার ড্রেসটা সুন্দর, ড্রেসটা খুবই কমফোর্টেবল, খুব আরাম লাগতেছে পরে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পলক্স কালেকশন থেকে, আপুর পেজ থেকে। এই ঈদে অনেকগুলো ড্রেস হচ্ছে গিয়ে মানে আসছে ফর শুট পারপাস। আপুর ড্রেসগুলো মাশাআল্লাহ অনেক জোস। আমি বৈশাখী যেটা পরছি এত সুন্দর ছিল, কমফোর্টেবল অ্যান্ড অলসো সুন্দর দেখতে। আর এটা হচ্ছে একদম আমাদের টাইডাই করা ট্রেডিশনাল একটা ব্যাপার আছে, তাই না? ওকে, টেকনিকের প্যালেটটা ইউজ না করে, গরমে মেকআপ কালো হয়ে যায়, এটার জন্য সলিউশন দাও। মেকআপ কালো হয়ে যায় ঘেমে, না মেকআপ কালো হয়ে যায়, এটার জন্য সলিউশন হচ্ছে স্কিনটাকে, আপু মানে একটা জিনিস হচ্ছে কি, রেগুলার স্কিনটা প্রপার কেয়ার না করলে না মেকআপ জীবনেও তো ভালো থাকে না। অনেকে ভাবে গরম পড়ছে এখন আমি স্কিনটাকে ইনস্ট্যান্ট প্রিপেয়ার করে ইনস্ট্যান্ট মেকআপ করবো, মেকআপ সুন্দর থাকবে, এটা খুবই ভুল ধারণা। মেকআপটাকে প্রপার স্কিনে প্রপারভাবে রাখতে হলে তুমি যতই ঘামো মেকআপটা অত বেশি নষ্ট হবে না বা অত বেশি ইয়ে করবে না। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করবো, যদি পসিবল হয় একটু লাইফটা দেখো। আমি হচ্ছে আগে আই মেকআপটা করে নিই। আমার চোখের উপর অলরেডি কনসিলার দেওয়া আছে, দেখতে পারতেছো। কম্বিনেশন স্কিনের জন্য সানস্ক্রিন সাজেস্ট করো। কম্বিনেশন স্কিনের জন্য আপু মিশার সানস্ক্রিন ব্যবহার করতে পারো, মিশাটাও ভালো। অর এলস আমি দুটো সানস্ক্রিন দেখাচ্ছি, আমি শিওর না এগুলো তোমরা বি প্রিন্সেসে অ্যাভেলেবেল এখন আছে কিনা, বাট এগুলা আমার ফেভারিট। হ্যাঁ, আপাতত মিশা অ্যাকোয়াটা এতদিন ইউজ করছি, এখন হচ্ছে আপাতত এগুলো ইউজ করতেছি। বোথ আর মাই ফেভারিট, এটাও স্কিন অ্যাকোয়ার, এটাও স্কিন অ্যাকোয়ার। হ্যাঁ, এগুলো ইউজ করা হচ্ছে, এগুলো জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্ট। হুদা বিউটি ফাউন্ডেশনটা ভালো নাকি কাশিস? অবশ্যই হুদা, দুইটাকে যদি কম্পেয়ার করো তাহলে অবশ্যই হুদা বিউটি ভালো, হুদা বিউটি বেস্ট
ফক্স ফিল্টার যেটা ফাউন্ডেশন। আচ্ছা, আতিফ আসলামের কনসার্টে কে কে গেছো? আমি জীবনে কোনোদিন কনসার্টে যাই নাই, সত্যি কথা। কিন্তু এবার মানে যখন মানে শুনছিলাম আতিফ আসলামের টিকেটের কথা জিজ্ঞেস করছিলাম, টিকেটও হচ্ছে গিয়ে পাইছিলাম, বাট সাহস হয় নাই কেন জানি। মানে আমার সাথে কে যাবে, একটা টিকিটই ছিল যে আপুটার কাছে ছিল, সোনার কাছে একটাই ছিল, আমার পরিচিত কিছু। আমার এত ইচ্ছা ছিল, মানে ওনারটাই ছিল আমার ফেভারিট সিঙ্গার, যদিও কখনোই যাওয়া হয় নাই, কোনোদিনও কোনো ইয়েতে যাওয়া হয় নাই, বাট এইবার আসলে অনেক ইচ্ছা ছিল। কে কে গেছেন বলেন? তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আফনি ইসলাম, সামিরা আপু কি অবস্থা? তোমার ড্রেসটা দেখেই খুব, আপু বিলিভ করো এত আরাম, মানে আমার না টাইডাই খুব একটা পছন্দ না, বাট স্টিল আজকে পরলে কিন্তু আবার সুন্দর লাগে, তাই না? পরলে ভালো লাগে। ওকে, আজকে একটু হচ্ছে সিম্পল রেডি হব। এখন আমার আয়না কিনতে হবে, আয়নাগুলো সব ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। ওকে, আমারও অনেক ইচ্ছা ছিল রে, আমারও অনেক ঝাড় বইলো না, মানুষের স্টোরি দেখে দেখে এখন নিজের আফসোস হচ্ছে যে গেলাম না, যেতে পারলাম না, এরকম লাগতেছে। ওকে, এখন হচ্ছে কাজলটা নিচ্ছি, এটা রিমেলের স্ক্যান্ডালাইজ কাজল। এই গরমে যদি কাজল ইউজ করতে হয় যে ছড়াবে না, কাজল সুন্দর থাকবে, তাহলে এটা বেস্ট অপশন। এটা কখনো স্মাচ করে না সহজে, এটা হচ্ছে গিয়ে খুব সহজে ইয়ে হয় না, নষ্ট হয় না, ঠিক আছে? এইটা হচ্ছে একটা এমন কাজল, ফার্স্টে হচ্ছে আমি কাজল দিয়ে নিচ্ছি চোখের উপরে। দেখো কাজলটা দিয়ে, আপুর নোজ রিংটা তো ড্রেসের সাথে মিললো না। এখন কি সবকিছু মিলাই মিলাই পড়তে হবে? এখন আমার কানের দুলের সাথে কি ড্রেস মিলছে? মিলে নাই, বাট স্টিল আমি পড়ছি। ইটস অ্যাবাউট তুমি কিভাবে কোনটা ক্যারি করতেছো আপু। সবকিছু যে ম্যাচিং ম্যাচিং হইতে হবে এমন তো কোনো কথা নাই। কি আমি নোজ পিনও লাল পরে আসবো? আশোকা ট্রেন্ডে তোমাকে না আপু, আমার ইচ্ছা নাই আশোকা করার, কারণ এত পরিমাণে ভিডিওস দেখছে নাও আমি নিজেই বিরক্ত, আমার এখন আর ভাল লাগতেছে না এটা। একটা জিনিস মানে হাইপড হইলে অনেক বেশি ওইটা ভাল লাগে, কয়েকদিন ভাল লাগে, বাট যখন দেখবো তোমার নিউজ ফিডে অতিরিক্ত ঘুরঘুর করতেছে না, তখন হচ্ছে আর বিরক্ত কাজ করে। আমার এখন বিরক্ত কাজ করে ট্রেন্ডটার উপরে, যে ভাই হইল তো, এখন থাম। আপু ক্লাসের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, চিন্তা করো না। আপু কালকে নেটের জন্য লাইভে দেখতে পারলাম না। মুস্কান আপু, আপু সমস্যা না, আজকে দেখো। আপু তোমার হুডে ডাই তার জন্য, আচ্ছা আমার হুডে ডাই তার জন্য মেকআপ করলে দেখা যায় না মেকআপ। আহারে আপু, দেখা যাবে একটু, মানে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয় হুডে ডাইজের মেকআপগুলো। সো আমার কাছে এই লুকটা খুব পছন্দের, এই লুকটা আজকে করতেছে। ও প্যালেটই তো দেখালাম না তোমাদেরকে, এইটা হচ্ছে প্যালেট, ঠিক আছে? দিস ইজ দ্য প্যালেট, কালার শেডস, খুবই জোস একটা প্যালেট, আমার খুব ফেভারিট, অনেকগুলো কালার আছে। আর তোমাদের মানে প্র্যাকটিসের জন্য যারা নিতে চাও নিতে পারো, ভালো এটা। সব ভুলে গেছে, আহারে আপু, প্র্যাকটিস না করলে ভুলাটা স্বাভাবিক, প্র্যাকটিসের উপরে থাকতে হয়। তোমার ফেভারিট হাই এন্ড মেকআপ প্রোডাক্টসগুলো দিয়ে মেকআপ লাইভ করো, আচ্ছা ঠিক আছে।
ডার্ক কালার নিচ্ছি। হ্যাঁ এখন খুব মিষ্টি তুমি, থ্যাংক ইউ সো মাচ আপু। কলম্বো কোকোনাট অয়েল দিচ্ছো? হ্যাঁ কলম্বো কোকোনাট অয়েলটা ইউজ করছি, খুবই জোস, খুবই জোস। অয়েলটা খুবই ভালো, মানে একদম র নারকেল তেল, ভালো লাগছে আমার কাছে। তো কালারটা আস্তে আস্তে বিল্ড করবা, যখন একটু স্মোকি টাইপের কোনো কিছু করতে যাবা দেখতে সুন্দর হবে, তাহলে নাহলে ফিনিশিংটা না পচা হয়। আমি নিজেও মাঝে মাঝে তাড়াহুড়া করে পচা বানায় ফেলি। 1-to-1 কোর্স আপু আপাতত তো নাই, চাইলে করানো পসিবল। এটার চার্জটা অবশ্যই আলাদা, ডিফারেন্ট প্রাইভেট কোর্সের। প্রাইস কম একদম, আমিও ইউজ করতেছি। হ্যাঁ ভালো। আচ্ছা ইউজ করতেছো, আমাকে অবশ্যই জানাও কেমন লাগছে। হ্যাঁ আমি তো তোমাদেরকে প্রথম আমি যেদিন ফার্স্ট ইউজ করছি আমার মনে হয়েছে যেটা যে থটস ছিল সেটা শেয়ার করছি। এছাড়া এরপরে হচ্ছে গিয়ে রেগুলার মনে হয় আপাতত ইউজ করা হচ্ছে, ভালোই লাগতেছে তেলটা। নারকেল তেল মোটামুটি ভালোই স্যুট করে আমাকে। এছাড়া মেথি টেথি একটু কমই, মানে একটু কমই ট্রাই করি ইউজ করার, কারণ আমার খুব কম স্যুট করে মেথি, রেয়ারলি ইউজ করা হয়। বাট মেথি কিন্তু চুলের জন্য অনেক ভালো। দেখো একটা জিনিস চুলের জন্য কত ভালো, আবার কিছু মানুষকে স্যুট করে কিছু মানুষকে স্যুট করে। আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝি না। আমরা কি করি, শুনি যে হ্যাঁ মেথি অনেক ভালো, ইউজ করা শুরু করে দিই। আমরা শুনি মেহেদি দিলে চুল এরকম হয়, মেহেদি আবার দেখবো অনেকে স্যুট করে না। এরকম স্যুট না করলে কিন্তু তখন তোমার চুলের আরও 12টা বাজে। আমি যেরকম করে করে কত ক্ষতি করছি। আমার হেয়ার কিন্তু মাঝখানে অনেক নষ্ট হয়েছিল, আমি বুঝতাম না কোনটা আমাকে স্যুট করতেছে কোনটা করতেছে না। বাট আস্তে 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 মানে বুঝতে পারছি এগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করতাম। মেথি এত ভালো, অথচ আমি মেথি দিলে কি হয় জানো, আমার স্ক্যাল্প চুলকায়। তোমার লাইফে ঢুকলেন এটা সমস্যা করে, একদিনও তোমার লাইফ দেখতে পারি না। তানজিন তাই বা আপু, আহারে আপু কি করবো বলো। কুর্তি ফ্রম হচ্ছে গিয়ে পলক্স কালেকশন। হ্যালো রূপাঞ্জল আপু। ওকে তানজিন তাই বাবু, তোমার শরীর এখন কেমন, ভালো আছো কিনা বললা না তো কিছু, আর কোথায় আছো? আমি যে লুকটা করতেছি এটা যে কোনো কালারের ড্রেস, যে কোনো আউটফিট, সেটা সিম্পল হোক গর্জিয়াস হোক, তুমি করলে তোমাকে সুন্দর লাগবে। হ্যাঁ আর দেখবা যে বলিউড বলো আর হচ্ছে হলিউড বলো আর টালিউড ঢালিউড যেটাই বলো, একটু যারা হচ্ছে সেলিব্রিটি টাইপের আছে না, তারা সব সময় দেখবা এই ব্রাউন একটু ওই ট্রেডিশনাল স্মোকি লুকটা সব সময় করে, সব সময় করে সব ড্রেসের সাথে। সো আমি যত সেলিব্রিটি দেখি, মানে মাঝে মাঝে চিন্তা করি লুক রিক্রিয়েট করবো, দেখি সবাই এই লুকটাই করে রেখে দেয়। ইভেন নিজের বিয়েতেও হচ্ছে তারা এই ধরনের এরকম টাইপের লুকই করে রেখে দেয়। আচ্ছা আপু 17 এজের জন্য কজরেক্সের লো পিএইচটা ইউজ, হ্যাঁ বারবার ইউজ করতে কোনো প্রবলেম নাই। আল্লাহ আমার এই ফোনের চার্জ শেষ, কেমনে চার্জ দিব এখন? আর এই লুকটা না মানে দেখলে মনে হয় কি অনেক সোজা, অনেক সোজা, কিন্তু এই লুকটাই হচ্ছে গিয়ে ফিনিশিংটা পারফেক্ট আনা হচ্ছে অনেক কঠিন, সুন্দর হইতে চায় না সামটাইমস। আমারটা মাঝে মাঝে অনেক সুন্দর হয়, মাঝে মাঝে এত বিচ্ছিরি হয়, বিশেষ করে যখন আমি চাই যে আমি এই লুকটা করে হচ্ছে বাইরে বের হব, তখন এরকম বিচ্ছিরি মারটা হয়। তো দেখো এটা হচ্ছে আমার আজকের লুক, এটা একেবারে সামারের বলো, উইন্টারে বলো, দুপুরে বলো, রাতে বলো, সবসময় সুন্দর লাগে। যেহেতু কুর্তিটা পরছি একদম সিম্পল টাইপের, এই জন্য। আর আজকে হচ্ছে চুল কাটছি, জিজ্ঞেস করতেছে অনেকে আপু চুল কি কাটলা, বুঝলাম না। বুঝবা না, কারণ হচ্ছে আমার চুলগুলো অলরেডি কাটা ছিল, ওই কাটটা যেটা কাটটা আমি দিছি। এখন এর থেকে বেশি ছোট আবার আমি করি না, করলে হয় কি এতটুকু হয়ে যাবে বা আর এতটুকু হয়ে যাবে, তখন হচ্ছে আনম্যানেজেবল হয়, কানের পিছনে যায় না। এই কারণে হচ্ছে এত বেশি ছোট আমি করি না, কারণ গরমের দিনে চুল কানের পিছনে না গেলে এর থেকে অত্যাচারের কিছু নাই, শত্রু লাগে না, তখন এই ব্যাংকসগুলোই হয়ে যায় দুশ্মন, মানে সামার টাইমে। শান্তি, চোখের মেকআপটা হয়ে গেছে মানে অনেক শান্তি। ওকে এখন যেটা করব আমি
আপু তোমাকে মেহেদি আর্ট দিতে, না মেহেদি না প্লিজ আপু, এখন না। আমি মেহেদি ঈদের মধ্যেই শুধু লাগে, এছাড়া আমি মেহেদি, এটা আমার মন খারাপ করো না, মেহেদি দিই না কেন, কারণ অনেক লাইভ সেশন থাকে, অনেক কাজ টাজ করা লাগে, হাতের মধ্যে অনেক সোয়াচ নেওয়া লাগে, এটা সেটা অনেক কিছু থাকে, যার কারণে হচ্ছে সবসময় মেহেদি পরে থাকা একটু টাফ হয়ে যায় আমার জন্য। হ্যাঁ, অনেক কন্টেন্টে হচ্ছে তোমার দেখা যায় হাত টাত এগুলো ইউজ করতে হয় সবসময়, মেহেদি সব কিছুর সাথে যায়ও না, এই জন্য ঈদ ছাড়া মেহেদি আমি দিই না। অনেকেই বলে নক করে আপু মেহেদি দিয়ে দিচ্ছে, আবার ঈদ ছাড়া আমি মেহেদি দিই না। যদি দেই তাহলে ইনশাল্লাহ মানে আবার কোরবানি ঈদে দিব। মেজাজ খারাপ কেন? মেজাজ খারাপ কি হয়েছে? ওকে, এখন হচ্ছে আমরা মেকআপে যাব। আমার পছন্দের একটা ফাউন্ডেশন হচ্ছে ফিটমি, তো আছেই, ফিটমির পাশাপাশি অবশ্যই W7। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশন। তোমরা এটা জানো যে সামার টাইমে এটা ছাড়া আসলে না, বাইরে যখন আমি যাই কিছু ফাউন্ডেশন আছে যেটা সামার টাইমে আমি বাইরে নিজে পার্সোনালি ইউজ করে যেতে পছন্দ করি। সো সেটার মধ্যে হচ্ছে এই যে এটা একটা W7 এর ফাউন্ডেশনটা, দিস ইজ ভেরি গুড। তো এইটা আজকে ইউজ করবো। তার আগে আমি হচ্ছে কি আই লাভ এক্সট্রিম মাস্কারা যেটা আছে ওটা একটু দিব। আমি নতুন আবার কিনেছি, সেইটা দিলে আসলে ল্যাশ পড়তে হয় না তোমাকে, এত বেশি জোস এটা না। আমি খুব একটা ল্যাশ পরিও না ইদানিং যখন বাইরে টাইরে বের হই, বিকজ প্রত্যেক দিন লাইভ সেশনে যে পরিমাণে ল্যাশেস ইউজ করা হয়, আমার নিজের আপনা ল্যাশ যেগুলো আছে আর কি, আমার ওগুলাই পরে পরে যেতেছে। এখন চিন্তা করতেছি বুড়া বয়সে আমার তো চোখে পাপড়ি থাকবে না। ওকে, জানি না আপু, জানো না, আমাকে বলবা কেন মেজাজ খারাপ? বলতে হবে কি হয়েছে, ইনবক্সে বইল। আপু পহেলা বৈশাখ লাগতেছে, ইস পহেলা বৈশাখে হালকা সাজছিলাম, এত সাজি নেই। মাস্কারাটা অনেক জোস, বাট কয়েকটা কোট ইউজ করতে হয়। তোমরা তখন আমার ল্যাশগুলোকে দেখতে পারতেছিল কিনা আমি জানি না, বাট এখন আমার ল্যাশগুলোকে দেখো। এসেন্সের মাস্কারার উপরে কোনো মাস্কারাই হয় না। আমি অনেক মাস্কারা ইউজ করে দেখছি, হাই এন্ডও ইউজ করে দেখছি, বাট দিস ইজ দ্য বেস্ট। দেখছো আমার ল্যাশগুলো এখন যে দেখা যাচ্ছে, আমার এইটুকুই শান্তি। যাদের অনেক বড় বড় পাপড়ি দিচ্ছে আল্লাহ, তারা যে কত লাকি। এখন হচ্ছে আমি ময়শ্চারাইজার দিব। ময়শ্চারাইজার হচ্ছে কোজারেক্স দিব আজকে, কোজারেক্সের ময়শ্চারাইজারটা দিব। বাসায় যারা থাকতেছো গরমের মধ্যে, ভাবতেছো যে আমি বাসায় আছি, আমার কি দরকার সানস্ক্রিন ব্যবহার করার, এই ভুল কিন্তু কইরো না। ময়শ্চারাইজার সানস্ক্রিন সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম নাস্তা করো ওইরকম ভাবেই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন। প্রথমে ময়শ্চারাইজার দিবা, তারপরে সানস্ক্রিন দিবা। এটা ছাড়া বাসায় থাকবা না। এখন আমাদের কিন্তু প্রচন্ড হিট বাংলাদেশে, বাসার মধ্যেও প্রচুর। তো যারা ভাবো যে না বাসায় তো রোদের আলো নাই, আমার স্কিন বার্ন হবে না, অবশ্যই হবে। বাসায় থাকলেও তোমাকে সানস্ক্রিন দিতে হবে। ওকে, ডান। এখন যেটা করব, আমি আমার আন্ডার আইতে এই যে পটটা দেখতেছো এখান থেকে কনসিলার দিব। তার আগে অবশ্যই প্রাইমার দিতে হবে। অ্যান্ড প্রাইমার এখন যেহেতু দেখতেছো যে প্রচণ্ড মানে গরম, চেষ্টা করবা যাদের স্কিনে পোরসের প্রবলেম আছে, অয়েল বেশি আসে, তারা একদম ম্যাট এবং একেবারে সিলিকন বেসড একটা প্রাইমার ইউজ করে। সো আমি সেটাই করতেছি। এটা সিলিকন আছে এবং হচ্ছে কি এটাতে তোমার ওপস অনেকগুলো বের হয়ে গেছে, এটাতে হচ্ছে তোমার পোরসগুলো একেবারে ব্লার করে ফেলে এবং স্কিনটাও অনেকটা ম্যাট রাখে। ঠিক আছে, সেই প্রাইমারটা W7 এর খুব ভালো।
তো কিছুদিন আগে পারফেক্টর সামনে দেখছিলাম, মাশাল্লাহ সামনাসামনি অনেক সুন্দর তুমি, আর অনেক চিকন। ইয়ামনা, এই আপু তুমি একটু প্লিজ এই যে একটু সবাইকে বলে দাও, হ্যাঁ। অনেকে ভাবে যে আমার ফেসটা তো গুলুমুলু, আর একটা জিনিস হচ্ছে লাইভের মধ্যে যখন আমরা আসি না, খুব ক্লোজে বসা লাগে ক্যামেরাটা জুম করে, তো শুধু মুখটুকুই দেখা যায় না, এতটুকু দেখা যায়। অনেকে ভাবে আমার হয়তো অনেক স্বাস্থ্যের মতো অনেক বড় সড়ো, কিন্তু না। আর ইভেন আমার মাঝে মাঝে একটু ওয়েট গেইন হইলেও না, বডি ওয়েট গেইনের চাইতে আমার ফেসটা বেশি, ফেসটা যেহেতু রাউন্ড শেপের, সো বেশি চাবি হয়ে যায়, অল্পতেই গালগুলা গুলুগুলু হয়ে যায়। তো আমাকে মনে হয় যে আমি মনে হয় অনেক মোটা সোটা, বাট এতটাও না। এইটা ইউজ করতেছি, অবশ্যই ডার্ক কালারটা ইউজ করব, কারণ হচ্ছে আমার চোখের নিচের যে ডার্ক সার্কেলটা দেখো, এটার কালারটা, এটাকে নিউট্রালাইজ করার জন্য এটাই এনাফ। হ্যাঁ, আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক, এইটা হচ্ছে আমার জন্য পারফেক্ট একটা কারেক্টার। সো যারা এত এত কারেক্টার ইউজ করো, তোমরা একটু কষ্ট করে এই জিনিসটা করবা, নিজের স্কিন টোন থেকে এক শেড বা দুই শেড ডার্কার একটা কনসিলার রাখবা, একটু ব্রাউন টোনে, যেটা হচ্ছে মিনিমাইজ করতে পারে, কালার কারেক্ট করতে পারে, দাগগুলোকে মিনিমাইজ করতে পারে। হ্যাঁ, সো এই যে দেখো আমার ফেস কিন্তু অলরেডি একটা টোনে চলে আসছে। দেখো আমার কিন্তু কোনো দরকার আছে ফাউন্ডেশন দেওয়ার, এখন যদি আমি ফাউন্ডেশন নাও দেই কোনো প্রয়োজন হবে না। তো সামার টাইমের মেকআপগুলো আসলে একটু এরকমই রাখা ভালো, বাট আমি যেহেতু লাইভে আসছি, তোমাদেরকে দেখাইতে আসছি, মেকআপ করে দেখাবো, সেই জন্য হয়তো ফাউন্ডেশন অল্প করে ইউজ করতেই হবে আমাকে। সেই যেখানে যেখানে পিগমেন্টেশন আছে ওই জায়গাগুলোতে আমি জাস্ট আমার স্কিন থেকে এক শেড ডার্কার একটা কনসিলার দিয়ে স্কিনটাকে ঠিক করে নিলাম। বি প্রিন্সেসে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়, এবং বি প্রিন্সেসের সঙ্গে আমি 2019 সাল থেকে মেবি, হ্যাঁ 19-20 সাল থেকে কাজ করতেছি, ওদের প্রোডাক্ট ইউজ করতেছি, কখনো আজ পর্যন্ত কোনো বাজে প্রোডাক্ট পাইনি। না আপু অনেক চিকন তুমি লাইভে, আমিও ভাবছিলাম তুমি মোটা, বাট সামনাসামনি দেখে আমি পুরোপুরি অবাক। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হলে অবশ্যই কথা বলবা, হ্যাঁ খুশি হব। ওকে, এখন যেটা করব, ফাউন্ডেশন ব্যবহার করব। সামার টাইমে ফাউন্ডেশনটা চেষ্টা করবা যতটা সম্ভব কম ব্যবহার করার, যদিও আমি এক গাদা বের করে ফেলছি অলরেডি, বাট স্টিল আমি মানে খুবই বেয়ার হ্যান্ডে, মানে অল্প অল্প করে নিয়ে যতটা পসিবল আমি আঙুলের সাহায্যে এটাকে ফেসের সাথে অ্যাপ্লাই করে নেই। এই কাজটা ব্রাশ দিয়েও তোমরা চাইলে করতে পারো, বাট ব্রাশ দিয়ে আমার ভালো লাগে না, আমি হচ্ছে খুব সুন্দর করে হাত দিয়ে করে ফেলতে পারি। দেখো একদম লাইটলি, মানে ইট ফিলস লাইক ইউর ওন স্কিন, এরকম করে পাতলা একটা লেয়ার আমি অ্যাপ্লাই করবো। অ্যান্ড যেখানে যেখানে আমি কালার কারেক্ট করেছি ওই সাইডগুলোতে খুব বেশি যাব না, তাহলে কি হবে, আমি কিন্তু লাইভে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, ঠিক আছে? লাইভটা একটু প্রপারলি দেখবা, বাসায় ট্রাই করবা, ট্রাস্ট মি অনেক কিছু শিখতে পারবা। তো আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন ডিয়ার, বাট সামার টাইম যখন অনেক গরম পড়ে তখন আমার স্কিন অনেকটাই অয়েলি হয়ে আসে, আর উইন্টারে ফুললি ড্রাই থাকে। আবার দেখবা যখন বৃষ্টি পড়বে তখনও স্কিন আমার ড্রাই হয়ে যায়। সেদিন রিক্সায় দেখছি তুমি লাল ড্রেস পরা বেবির সাথে, তাই পাপি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। ওকে, সেরকম লাইটলি ফাউন্ডেশন ব্যবহার করব, এবং চোখের নিচে যেহেতু কালার কারেক্ট করেছি অলরেডি, চোখের নিচটা অ্যাভয়েড করব। অ্যান্ড কিছু পয়েন্ট তোমাদের মেকআপের সময় একটু ট্রাই করবা একদমই মানে মিনিমাল রাখার মেকআপটাকে, লাইক তোমার নোজের এই এরিয়াটা, এখানে খুব বেশি প্রোডাক্ট ঢুকাবা না, মানে এখানে ভরে ভরে আমরা যেরকম কভারেজ আনার জন্য এখানে একদম ভরে ভরে প্রোডাক্ট দিই, কেন করবা না, এখানে আমাদের ঘাম হয় অনেক, সেই জায়গাগুলো ঘাম হয়, এই জায়গাগুলো একটু চেষ্টা করবা হালকা করে পাউডার সেট করার, অ্যান্ড ফাউন্ডেশনের লেয়ার আপ খুবই কম করার। যদি দিতেই হয় আঙুল দিয়ে আগে ভালো মতো জায়গাটাকে বসাই নিবা, মানে ফাউন্ডেশনটাকে বসাই দিতে হবে। তো এই সমস্ত জায়গায় প্রচুর অয়েল হয়, হ্যাঁ এই সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় ভরে ভরে ফাউন্ডেশন দিবা না। আজকের আই লুকটা কিউট, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি সামার টাইমে প্রোডাক্ট খুব কম ব্যবহার করি, খুবই কম। আপু
আপু মান্থে স্ট্রেট করলে কি ক্ষতি হবে? হ্যাঁ অবশ্যই হবে। যদি তোমার মনে হয় যে না আমার চুল আনম্যানেজেবল, আমি একটু চাই আমার চুলটা সোজা থাকুক, স্ট্রেট থাকুক, সেই ক্ষেত্রে তুমি আপু একটা শাইন বন্ড অথবা ক্যারাটিন অথবা চাইলে একটা বোটক্স ট্রিটমেন্ট নিয়ে নিতে পারো। আস্তে আস্তে হেয়ারটা ম্যানেজেবল হয়ে আসবে। কিন্তু এই ট্রিটমেন্টগুলো নিলে তোমাকে অনেক কেয়ারফুল থাকতে হবে। তোমাকে হচ্ছে গিয়ে রেগুলার শ্যাম্পু করে ভালো একটা হেয়ার মাস্ক ইউজ করতে হবে, কন্ডিশনার রেগুলার ইউজ করতে হবে, আর সপ্তাহে অবশ্যই 2-3 বার করে ডিপ শাইন ট্রিটমেন্ট যেগুলো, সরি ডিপ স্পা ট্রিটমেন্ট যেগুলো, ওগুলো নিতে হবে বাসার মধ্যে। হ্যাঁ, সেইভাবে যদি তুমি মেনটেন করতে পারো, রেগুলার সিরাম ব্যবহার করতে পারো, হেয়ারের কোনো ক্ষতি হবে না আল্লাহর রহমতে। আমার শুধু একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে আমার চুল খুব পড়ে। এখন আমি বাসা চেঞ্জ করে আসছি, এখন এখানকার পানি স্যুট করতেছে না কিনা জানি না, বাট আমার এই বাসা আসার পর থেকে বিশ্বাস করো মাথায় চুল নাই, জাস্ট হচ্ছে ফ্লোরের মধ্যে চুলে ছাড়া আমার চুল কখনোই এত হেয়ার ফল আমার হয় নাই। এইবার যেরকম হচ্ছে, কেন হচ্ছে আল্লাহ জানে, আমার চুল এবার খুব পড়তেছে। এত চুল আমার জীবনেও পড়ে নেই, মনে হচ্ছে যে মাথা এবার টাক্কু হয়ে যাবে। আর যখন এই চুলগুলো একটু বড় হয়, মন চায় চুলগুলাকে রাখবো, তখন এই চুলগুলা পড়ে পাতলা হয়ে যায়, খুব কষ্ট লাগে আমার। তো চুলগুলো অনেক বড় হয়েছিল, এখন দেখো কি অবস্থা, পাতলা হয়ে গেছে। চোখের নিচে যেহেতু অলরেডি আমি কালার কারেক্ট করছি, আমি চোখের নিচে যেটা করব, কনসিলার যেটা দিব সেটা খুবই মানে একটু ব্রাইটার কনসিলার। যদি তুমি চাও যে না আমি ন্যাচারাল লুক রাখবো চোখের নিচে, মানে পুরো ফেসটা আমি একদম একটা ন্যাচারাল টোনে রাখবো, সেক্ষেত্রে তোমার এটা হাইলাইট করবা না। আর যদি চাও যে না আমি একটু হাইলাইট করবো, আমার চোখের নিচটা দেখতে আমাকে ডাল লাগে, আমাকে দেখতে টায়ার্ড লাগে, সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, সামনে অকেশন আছে, আচ্ছা ঠিক আছে করে দেখাবো, সেই ক্ষেত্রে তুমি যেটা করবা একটু ব্রাইটার কনসিলার নিয়ে খুব লাইটলি অ্যাপ্লাই করে নিবা। এটা তোমার হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করে নিজের উপরে। তুমি চাইলে এটা হচ্ছে এরকম নাও করতে পারো, মানে এরকম করে হাইলাইট নাও করলেও চলে, বাট আমি করলাম হালকা করে। এটা না করলেও কোনো সমস্যা কিন্তু ছিল না, স্কিনটা দেখতে ভালোই লাগতেছিল। বাট স্টিল যদি মনে হয় যে না আমি একটু করি এই কাজটা, আমার মেকআপটা বা আমার চোখগুলো একটু বেশি ডাল লাগতেছে, সেই ক্ষেত্রে করতে পারো। কারণ মোস্ট অফ দ্য টাইম হয় কি আমাদের আই এরিয়াটা কিন্তু দেখতে একটু ডাল দেখায়, সো হাইলাইট করতে হইলে এই জায়গাটাই একটু হাইলাইট করা যায়। খুবই অল্প প্রোডাক্ট ইউজ করে গরমের দিনে মেকআপগুলো করবা, অ্যান্ড ট্রাই করবা খুব প্রপারভাবে জিনিসটাকে ফেসের সাথে বসানোর। স্পাঞ্জ ইউজ করা, মানে স্পাঞ্জটাকে প্রপারভাবে ওয়াশ করে নিয়ে, পানিটাকে ভালো করে ঝরায় নিয়ে খুব আলতো হাতে জিনিসটাকে ব্লেন্ড করার ট্রাই করবা, স্কিনে যাতে কোথাও বেশি না হয় প্রোডাক্ট। সেক্ষেত্রে হবে কি প্রোডাক্টটা স্কিনের সাথে খুব সুন্দর করে বসে যাবে। না হলে যখনই দেখবা সামার টাইমে তুমি এক গাদা প্রোডাক্ট লাগাইছো না, তুমি বাইরে যাবা ঘেমে গলে গলে দলা দলা হয়ে যাবে। এটা আমার সাথে আগে অনেক হইতো, বাট এখন হয় না। এখন সারাদিন আমি এরকম করে মেকআপ নিয়ে, আমার কাছে মনে হয় কি আমার মেকআপ হচ্ছে সময় যায় আর মেকআপটা সুন্দর লাগে। আমার কাছে যেটা মনে হয়, সবাই এটা বলে, যখন মেকআপটা সেট হয় স্কিনটা একটু ঘেমে স্কিনটা মানে মেকআপটা স্কিনের সাথে সেট হয়। তো আমি যেটা করবো, এভারলির একটা লুজ পাউডার ব্যবহার করব। চেষ্টা করবা সামার টাইমে এমন লুজ পাউডার ব্যবহার করা বা এমন পাউডার ব্যবহার করা যেগুলো একটু ওয়াটার রেজিস্ট্যান্ট বা একটু ওয়াটারপ্রুফ টাইপের করে ফেলে মেকআপটাকে। এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ পাউডার, সো এটা হচ্ছে তোমার পানির সাথে মিশে না, হ্যাঁ একদম সোয়েট প্রুফ। সো এরকম প্রোডাক্টগুলো ইউজ করলে গরমের দিনে মেকআপটা লং লাস্টিং হয়। তো আমি যেটা করব, এই লুজ পাউডারটাই ব্যবহার করব। এটার হচ্ছে গিয়ে আমি চোখের নিচটা আমি খুব বেশি ব্রাইট করতে চাচ্ছি না, সেই জন্য আমি ন্যাচারাল যে শেডটা আছে, ন্যাচারাল শেডটা ইউজ করতেছি। ন্যাচারাল শেডটা একটু লাইট ইয়েলো টাইপের শেড, ব্যানানাটা আবার একটু বেশি ডার্ক ইয়েলো শেড টাইপের শেড হয়ে যায়। হ্যাঁ ওটা বেশি আবার স্কিনের সাথে আমার যেতে চায় না, ওটা আবার যাদের স্কিন টোনটা একটু ডাল তাদের সাথে বেটার যায়। সাজেস্ট মি আ গুড কনসিলার ফর অয়েলি স্কিন। রেভুলেশন নিয়ে নাও, ইউজ করে শান্তি পাবা। রেভুলেশন অথবা W7। হ্যাঁ W7 এর কনসিলারও ভালো, বাট বেস্ট হচ্ছে যদি মানে ফুল কাভারেজ এবং স্কিন খুব অয়েলি থাকে সেক্ষেত্রে। ওকে সেট করে ফেললাম। এটা চাইলে তুমি কম্প্যাক্ট ইউজ করতে পারো, আমি কম্প্যাক্ট দিব না, আমার ভালো লাগে না কম্প্যাক্ট পাউডার ইউজ করতে, আমার হেভি ফিল হয়। কারণ কম্প্যাক্ট পাউডার নিজস্ব একটা কভারেজ থাকে যেটা আমার কাছে একটু কম পছন্দ। কম্প্যাক্ট পাউডার আমি বেয়ার ফেস ব্যবহার করতে পছন্দ করি, যখন হচ্ছে আমি কোনো কিছু ইউজ না করি ফেসের মধ্যে, কনসিলার বলো বা বলো, কোনো কিছু ব্যবহার না করি যখন,
তখন হচ্ছে শুধুমাত্র আমি কম্প্যাক্ট পাউডার ব্যবহার করি, লাইক একটু সানস্ক্রিন দিই, ময়শ্চারাইজার সানস্ক্রিন দিয়ে তার উপরে হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিই। এই মেকআপটা তুমি সারাদিন, মানে আমার স্কিনে আমি যে মেকআপ করছি এটা বুঝাই যাচ্ছে না, মানে এত পাতলা একটা লেয়ার আমি দিছি মেকআপের। তো ফুল ফেসটাই আমি হচ্ছে কি কিন্তু লুজ পাউডারটা দিয়ে সেট করছি। একদম পাতলা একটা লেয়ার ক্রিয়েট করবা যেখানে হচ্ছে তোমার বেশি হাত দিলেও দেখো মনে হচ্ছে যে কিচ্ছু উঠবে না, এরকম টাইপের। তো এখন যেটা করব আমি একটু লিকুইড ব্লাশ, তো মাস্ক লাগাবো, পাউডার সেট করছি এর উপরেই লাগাবো, তাহলে হচ্ছে কি তোমার একটা ডিউই টাইপের লুক ক্রিয়েট হয়, মানে একটু স্কিনের উপরে একটা ময়েশ্চার ক্রিয়েট হয়, একটু ডিউই লাগে দেখতে লুকটা। আপু একটা বেস্ট হেয়ার স্ট্রাইটনার নাম বলো। ভিগর অথবা ভিএনজি, ভিগর অথবা ভিএনজি। ভিগরটা ইয়েতেই পাবা, বি প্রিন্সেসের পেজেই পাবা। হ্যাঁ, এন্ড যখন হচ্ছে পাউডার সেট করে ফেলবা তখন চেষ্টা করবা এই যে ব্লাশটা, এই ব্লাশটাকে আঙুল দিয়ে আগে স্প্রেড করে নেওয়ার, তারপরে হচ্ছে স্পাঞ্জ দিবা। অনেক সময় হয় কি, আমি বলি, তোমরা মেকআপের পরে পাউডার টাউডার সেট করার পরে যখন এই ব্লাশটা লাগাও তখন মেকআপটা সরে যায়, তখন আর এটা হবে না। বেশি মেকআপ করলে স্কিন নষ্ট হয় না, বেশি মেকআপ করলে তুমি যদি মেকআপটা প্রতিদিন ভালোভাবে ক্লিন করো তাহলে কোনো চান্স নাই। আর রেগুলার বাইরে যাওয়ার সময় হালকা একটু কনসিলার ব্যবহার করা যেতেই পারে, কোনো সমস্যা নাই। দেখছো আমার কিন্তু মেকআপ সরে নাই। অনেকের কমপ্লেইন থাকে না যে আপু এই ব্লাশটা দিলে মেকআপটা সরে যায়, সেই ব্লাশটা বসানোর জন্য তোমার কিছু টেকনিক আছে। জাস্ট হচ্ছে কি তুমি ব্লেন্ডার ইউজ করবা যখন, তখন জিনিসটা সরে যাবে। আমি অনেক লেট করে ফেলছি না, অনেক লেট করা নাই। দেখো স্কিনটা কিন্তু সুন্দর লাগতেছে এখন। এরপরে যেটা করব, প্রেশারটা চেক করতে হবে আমার আজকে, আবার ফিলিং লো। এখন হচ্ছে তোমার এটা ইউজ করবো, আর পড়লেই না আমার কমেন্ট। রূপাঞ্জল আপু, সরি আপু আমি দেখি না শোনা। ব্রোঞ্জার আমার লাগবেই, আমি মেকআপ করি না করি সত্যি কথা বলি একটা, আমি যদি কম্প্যাক্ট পাউডারও দেই তার উপরেও আমি ব্রঞ্জিং করি। আমার খুব ভাল লাগে ব্রঞ্জিং করতে, খুবই পছন্দের একটা কাজ। অনেকে ব্রঞ্জার পছন্দ করেন না, এটা আমার ব্রঞ্জার খুব পছন্দ, কারণ এটা স্কিনের মধ্যে একটা ওয়ার্মথ ক্রিয়েট করে, যেটা আমার পার্সোনাল ফেভারিট। মানে স্কিনের কালারটা সুন্দর ন্যাচারাল করে ফেলে, একদম ফুটবলের মতো লাগে না ফেসটা দেখতে, যার কারণে হচ্ছে রেগুলেশন অ্যাবসোলিউট কুচ কনসিলার ইজ বেটার ফর অয়েলি স্কিন। যদি চাও যে আপু আমি একদম লাইটলি ইউজ করতে চাচ্ছি, লাইক তোমার রেগুলার মেকআপ করবা তুমি, হ্যাঁ রেগুলার মেকআপ করবা, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি হচ্ছে গিয়ে এই অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলার ইউজ করো। আর যদি চাও যে না আমি ফুল কাভারেজ চাচ্ছি, অনেক বেশি কাভারেজ দিবে, তাহলে হচ্ছে তুমি W7-এ যেতে পারো। কিন্তু তুমি রেগুলার মেকআপে, একদম লাইট মেকআপ বা রেগুলার মেকআপে এই অ্যাবসোলিউট নিউ ইয়র্ক বেস্ট। হ্যাঁ, নট ফিলিং সো গুড, কি জানি হইতেছে। লো প্রেশারের রোগী কে কে আসছে বলো তো? ওই দিন রাত 4টা বাজে আমি বাসার মধ্যে পুরাপুরি সেন্সলেস হয়ে গেছিলাম। আম্মুকে ডাকছি, আম্মু হচ্ছে 6টা রোজা হচ্ছে না শাওয়াল মাসের, সো আম্মু হচ্ছে গিয়ে বলছে আমাকে যে তুমি রাতের বেলা আমাকে, তুমি তো জাগনা থাকো, আমাকে ডাক দিও। তো 3টা বাজে ডাক দিতে বলছে। তো আম্মু তাহাজ্জুদ পরে হচ্ছে সেহরি করবে, সেহরি করে নামাজ পড়ে একবারে ঘুমাবে। তো লাকিলি ওই দিন আসলে আম্মুকে ডাক দেওয়ার পরেই আমার এই ঘটনাটা ঘটছে। আমি ঘুম থেকে উঠছি, মানে ঘুম থেকে না, মানে বেড থেকে উঠছি, বেড থেকে উঠে আমি জাস্ট ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে এসে আম্মুকে ডাকছি, আম্মুকে ডেকে আমি ফ্রেশ হচ্ছি, মানে ভ্যানিটির সামনে দাঁড়ানো, আমার এখানে ভ্যানিটি, পিছনে হচ্ছে বেড দেখতেছো। তা আমি না মানে সাডেন এখানে এসে দাঁড়াইলাম, হঠাৎ করে মনে হয়েছে যে সব কিছু ব্ল্যাঙ্ক, মানে ব্ল্যাক আউট হয়ে গেছি, পুরা ব্ল্যাক আউট হয়ে গেছি। আমার যখন খারাপ লাগতেছিল আমি এখানে দাঁড়ানো অবস্থায়, মানে মনে হচ্ছিল যে এইসব আমার ঘাড়, দেন হচ্ছে আমার মানে মাথ কপাল দিয়ে মানে ঘাম আসতেছে, খুব খারাপ লাগতেছে, এরকম ফিল করতে পারতেছি যে শরীর খারাপ লাগতেছে, মানে থাকে না হঠাৎ করে শরীর খারাপ লাগা, কিন্তু আমি যে পুরো ফেইন্ট হয়ে যাবো আমি এটা বুঝি নাই, একদম অজ্ঞানী হয়ে যাব,
এটা আমি বুঝি না, এটা আমার মানে খুব হয় যখন প্রেশার একদম নেমে যায়, একদম নিচে নেমে যায় তখন হয়। সেই জিনিসটা থেকে সবাই সাবধানে থাকবা। মানে অজ্ঞান হয়ে গেলাম এটা যে খুব ভালো জিনিস এরকম না। আমি যখন এটা আবার মানে ভালো মতো আম্মু আমাকে বুঝায় বলছে, আমার তো পুরো, আমার আব্বু মারা গেছে হচ্ছে প্রথম যেদিন হচ্ছে আমার আব্বু অসুস্থ হয়, অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরের দিনই কিন্তু আমার আব্বু মানে সুস্থ মানুষ, পরের দিনই আমার আব্বু চলে যায়। তো মানে এটা খুবই মানে ডেঞ্জারাস একটা জিনিস, আমরা অনেক লাইটলি নেই অনেক সময়, আমাদের মতো এই যে যারা আমরা আছি সে এত লাইটলি নেওয়া উচিত না। আমি ওই দিন বুঝতেও পারিনি যে এরকম কিছু হবে আমার সাথে। আমি দাঁড়ায় আছি, হঠাৎ করে পুরা মানে আমার এই কপাল ঘাড় দিয়ে ঘাম দিয়ে মনে হচ্ছে যে আমার সব কালো হয়ে গেছে। তো কালো হয়ে গেছে, আমি হঠাৎ করে মানে জ্ঞান হারাই গেলে কিন্তু অনেক কিছুই মনে থাকে না, সাথে সাথে মনে আসে না। তা আমি দেখি কি আম্মু রাতের বেলা আম্মু মানে আমাকে ধরে চিল্লাচ্ছে অনেক জোরে জোরে। তা আমি আম্মুকে বলতেছি যে আম্মু ছাড়ো তো, ঘুমাচ্ছি এরকম কেন করতেছো। আম্মু দেখি মুখে ঢুকে পানি দিচ্ছে, মাথায় পানি দিচ্ছে। তখন আমি বুঝছি যে কি ব্যাপার, কি হইলো। আমি তখন আর কি সেন্স আসছে যে আমি মনে হয় আমার মনে হয় কিছু হয়েছে। আম্মু বলে তোর কি হয়েছে, তুই হঠাৎ করে এরকম করে পড়ে গেলি কেন। আমি যদি চিন্তা করি আমার সাথে যদি জিনিসটা রাস্তার মধ্যে হইতো, মানে কি একটা বাজে জিনিস। তাও তো ভালো যে, বা এমন যদি হইতো যে আম্মু ঘুম থেকে উঠে নাই, রাত 3টা বাজে আমি একাই এরকম অবস্থায়, কেউ তো দেখতো না বাসার মধ্যে। ভাগ্য কত ভালো যে আম্মু ঘুম থেকে উঠছে, আম্মু ওখানে খাচ্ছিল, আম্মু এসে দেখছে যে আমি এরকম মানে পুরো ধম করে নাকি পড়ে গেছি। আম্মু আমাকে টেনে টেনে উঠায় পানি টানি দিয়ে সাথে সাথে লবণ পানি গুলায় খাওয়াইছে, ডিম খাওয়াইছে। খাওয়ানোর পরে প্রেশার নর্মাল হয়েছে। পরের দিনও ডক্টর মানে ডক্টরের কাছে গেছি, তখন হচ্ছে আমার প্রেশার ছিল। ডক্টর জিজ্ঞেস করছে তুমি এখানে মানে তুমি এখনো কিভাবে হেঁটে আসছো এখানে পর্যন্ত। আমার প্রেশার ছিল উপরে, নিচেরটা হচ্ছে 55 সরি 55 ছিল, উপরেরটা ছিল 90-র একটু উপরে, 100ও না। এই অবস্থা হয়ে যায় আমার, বুঝছো, মানে যখন হচ্ছে একদম 40-তে চলে আসে নিচে, তখন এরকম ধাম করে পড়ে যায়। সেইটা যাদের আছে তাদেরকে সাজেস্ট করবো রেগুলার হচ্ছে ডিম খাবা, 1 গ্লাস করে দুধ খাবা। মাঝখানে এই যে কয়দিন খাইছি একটু একটু ঠিক লাগে, বাট এটা খুবই মানে খুবই বাজে একটা সমস্যা। যাদের এই জিনিসটা আছে মানে বিছানা থেকে উঠার সাথে সাথে মনে হয় কি পুরোটা দুনিয়া হচ্ছে দুলতেছে, মানে এরকম ফিল হয়। এত বাজে ওয়ার্স্ট একটা ফিলিং। তো যাদের লো প্রেশার আছে তাদের শত্রু লাগে না। তো এই আর আমার হচ্ছে এই জিনিসটা খুব বাজেভাবে অ্যাটাক করে আমাকে। আর সবচেয়ে মানে রূপাঞ্জলা আপু লিখছে, বাহ হ্যাঁ আপু ওই দিন যে কি হয়েছে, আমার আম্মু অনেক ভয় পাইছে জানো। আমি আম্মুকে এত ভয় পাইতে কখনো দেখি নাই, মানে আম্মুকে দেখে আমি নিজেই খারাপ লাগছে পরে। আল্লাহ, আম্মুর তো হাই প্রেশার, আম্মুর প্রেশার উঠে গেছে আমার এই অবস্থা দেখে। তা আবার লো প্রেশার আরেকটা সমস্যা কি জানো, আমাদের যাদের লো প্রেশার আমরা যদি একটু চিন্তা করি, একটু ডিপ্রেশনে থাকি, একটু কোনো কিছু নিয়ে ওভার থিঙ্ক করি, আমাদের প্রেশার আরও লো হয়ে যায়। যাদের হাই প্রেশার তাদের হাই হয়ে যায়, আমাদের কিন্তু আরও লো হয়ে যায়। সেই জিনিসটা হয়। আজকে ভাবছিলাম চোখে নিচে একটু কাজল দিব, কিন্তু কাজল দিতে ইচ্ছা করছে না। কুর্তির সঙ্গে কাজল টাইপ লুক তোমরা আমাকে অনেক দেখো, এই জন্য ভাবলাম আজকে চোখের নিচে কালো কাজল দিব না, জাস্ট বা ব্ল্যাক কাজল সরি ব্ল্যাক কালারটা দিচ্ছি, দিয়ে আইশ্যাডো যেটা এটা দিয়ে স্মাচ করতেছি। আপু তোমার গ্রুপে একটা রিলস শেয়ার করেছি, অ্যাপ্রুভ করো না কেন? যদি ডিরেক্ট মানে আপলোড করো ওইটা হচ্ছে শেয়ার করা হবে, অ্যাপ্রুভ করা হবে। আর যদি অন্য পেজের কিছু শেয়ার করো সেটা অ্যাপ্রুভ করা হয় না, কারণ গ্রুপের রিচ কমে যায়। যদিও আমার গ্রুপে এখন কোনো রিচ নাই, বাট স্টিল রিচ কমে যায়। এই কারণে যাদের যাদের লো প্রেশার আছে সাবধানে থাকো, কোনো কিছু নিয়ে ওভার থিঙ্ক করবা না, কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে যাবা না, সবসময় চিল থাকবা। অয়েলি সেন্সিটিভ স্কিনের জন্য ভালো একটা ফাউন্ডেশন আর সানস্ক্রিন সাজেস্ট করো। অয়েলি এবং সেন্সিটিভ স্কিন না, তুমি রেভুলেশনের হচ্ছে সেটিং স্প্রেটা ব্যবহার করতে পারো, ওটা খুব ভালো রেভুলেশনের সেটিং স্প্রেটা। আর হচ্ছে ইসে ব্যবহার করতে পারো, এটার নাম কি, ফাউন্ডেশন না, ফাউন্ডেশন হচ্ছে তুমি 777 অথবা ওয়েট অয়েল ব্যবহার করতে পারো। আপু অ্যাবসোলুট নিউ ইয়র্কও ব্যবহার করতে পারো, বাট অ্যাবসোলুট একটা কম্বিনেশন হলে বেশি ভালো যায় স্কিনের সাথে।
W7 তোমার শেড কোনটা? W7। আচ্ছা কালো কাজল কি দিব বলো তো, দিতে ইচ্ছা করতেছে, একটু দেই। লিপস্টিক শেড, লিপস্টিক তো ব্যবহারই করি নাই এখনো, লিপস্টিক দিব। এটা দিই একটু কালো কাজল, ইচ্ছা করতেছে দিতে, কেন জানে মনে হয় কি এই ধরনের লুকের সঙ্গে চোখে কালো কাজল না থাকলে ভালো লাগে না। দিলাম একটু। আচ্ছা কাজল খুব লাইটলি দিলাম, কারণ যেহেতু ল্যাশ পরবো না। লিপস্টিক কোনটা দিব দেখা যাক, এভারলি বিউটিস দিতে পারি। আমি যে লুকটা করলাম না, আমার হেয়ার কাটটা বাটারফ্লাইও বলে, আবার ইয়েও বলে, লেয়ার, মাল্টি লেয়ার বলে। এখন আমি যে হেয়ার কাটটা দিচ্ছি না, এটা এখন অনেক ট্রেন্ডি, অনেক বেশি ট্রেন্ডি, কিন্তু এটা আমি যখন করছিলাম তখন এত ট্রেন্ডি ছিল না। ইভেন অনেক পার্লারে এই হেয়ার কাটটা মানে এত এত বেশি অ্যাভেলেবেল ছিল না, এখন আবার অ্যাভেলেবেল হয়েছে, অনেক পার্লারে এখন করে। এই কাটটা অনেকেই দিতে পারে না, প্রফেশনাল যারা ওরা অনেক সুন্দর করে তোমার ফেসের শেপ অনুযায়ী করে দিতে পারে। আমারটা যখন শর্ট ছিল তখন অনেক সুন্দর লাগতো, আবার যখন চুলগুলা কার্ল করি বা ওয়েভি হয়ে থাকে, এখন তো স্ট্রেট হয়ে আছে, তখন সুন্দর লাগে না। হলে হচ্ছে গিয়ে যখন শর্ট ছিল তখন কাটটা পুরোটা বোঝা যেত, লেয়ার লেয়ার করা ছিল এরকম। এখন তো লম্বা হয়ে গেছে, বোঝা কম যায়। এই ধরনের লুক আমারও খুব ফেভারিট। হ্যাঁ, অ্যাবসোলিউট কনসিলার তোমার শেড হচ্ছে লাইট ইয়েলো, লাইট ইয়েলো ইউজ করি। এবার একটু লম্বা করা, আপু বিলিভ করো খুব শখ লম্বা করার, কিন্তু আমার শখ মনে হয় না এই জন্মে আর পূরণ হবে। আমার শখ এই জন্মেও পূরণ হবে না, কারণ চুল সব পড়ে যাচ্ছে। সি, হাত দিলেই চুল পড়তেছে, হাত দিলেই, বাসা আসছি পর থেকে আমাকে পানি স্যুট করতেছে না, আমার চুল সব নিয়ে যাচ্ছে এই পানিতে। মাঝখানে তো ভূত চড়ছিল মাথায়, এতটুকু করে ফেলবো। আম্মু বলছে থাক, পাতলা হোক আর যাই হোক, লম্বা হয়েছে ভালো লাগে পিছন থেকে দেখতে, কাটিস না। এই জন্য খালি কাটতেছি না, নাহলে কবে আমি কাইটা ফেলতাম। এখন কাটলে আমার মা আমারে বাসায় ঢুকতে দিবে না, এই ভয়ে কাটি না। লুকটা কি সুন্দর। আমি ধরুন লুক করলে আমার মন চাই আমি একটু ঘুরতে যাই, একটু বাইরে যাই। কারণ আমি অলওয়েজ বাইরে যখন নিজে যখন ঘুরতে যাই তখন এভাবেই মেকআপ করি। না কাইটো না, আচ্ছা ঠিক আছে কাটবো না। উফ, তোমার মতন করে ফেলবো চুলগুলাকে। আমার হচ্ছে মাথার মধ্যে বিল্ড আপের প্রবলেম, মানে খুশকি হয় অনেক, প্রচন্ড পরিমাণে খুশকি হয়। স্ক্যাল্প প্রচুর অয়েলি বুঝছো, যার কারণে চুলটা পড়ে, না হলে পড়তো না। চুল যাদের স্ক্যাল্প প্রচুর অয়েলি হয় তাদের তো শ্যাম্পু বেশি করতে হয়, তাছাড়া এত শ্যাম্পু করা আসলে উচিতও না। আমি শাওয়ার নিব মানে আমার শ্যাম্পু দিতেই হবে, মাস্ট। শ্যাম্পু না করলে মানে আমি গোসলই করি না, এটা যে কি একটা বদ অভ্যাস। ওকে, আজকে হচ্ছে রেভলিউশন সুগার অ্যান্ড স্পাইস প্যালেটটা ব্যবহার করতেছি, ভেরি ভেরি গুড। আমার খুব পছন্দের একটা প্যালেট এটা। ব্রাশ সেটগুলো ধুইতে হবে, কবে যে ধুবো। আপু অ্যান্সার দাও না কেন ফাতেমা আপু, কেন আপু অ্যান্সার দেবো না, আবার একটু বলেন। আপু লাইট ইয়েলো কোন শেডটা ম্যাচ করবে? না, ব্যানানাটা নিতে পারো রেভলিউশনে। রেভলিউশনের সাথে মানে কি বলে অ্যাবসোলিউট মিলায় লাভ নাই তো আপু। কভারেজের দিক থেকে যে আবার দুইটা আলাদা, তোমার কভারেজের দিক থেকে তো দুইটা পুরো আলাদা। আসমা রুমা আপু আমিও শ্যাম্পু দিবই, আমি শ্যাম্পু না করলে আমার লিটারালি মনে হয় আমি গোসলই করি। মানে শ্যাম্পু দিতে হবে, রেগুলার শ্যাম্পু করার একটা বদ অভ্যাস আছে আমার। এই ধরনের লুকের সঙ্গে যদিও ব্লাশ একটু কম যায়, বাট স্টিল আমি ব্লাশ লাভার, দিতেই হবে দিতেই হবে দিতেই হবে।
এন্ড আজকে আমি যেটা করব এই প্যালেট থেকে ন্যাচারাল একটা কালার, এটা আমার ফেসে খুব ন্যাচারাল লাগে, আই ডোন্ট নো হাউ, আর এটা আমাকে খুব ন্যাচারাল লাগে। ইভেন আমি ডে টাইমেও এটা দিয়ে গেলে আমাকে খুব সুন্দর লাগে। সবাই জিজ্ঞেস করে দেখলাম যে আপু কোন হাইলাইটার দিচ্ছেন, কোন হাইলাইটার দিচ্ছেন। সো এই হাইলাইটারটা ইদানিং খুব ভালো লাগতেছে ইউজ করতে। আমি দিই তোমাদের সামনে বুঝতে পারবা, মানে আমি জানি না কেমনে সম্ভব, বাট এটা খুব ভালো স্যুট করে। সি দেখছো কালারটা? আর এটা কিন্তু ল্যাভেন্ডারিশ টাইপের একটা শেড, বাট স্টিল এটা আমার স্কিনে না খুব খুব যায়, মনে হয় এটা একদম স্কিনের ন্যাচারাল গ্লো এরকম লাগে। দেখো মেবি এটা আমার স্কিনের টোনের সঙ্গে খুব পারফেক্ট যায় এই জন্য। সি সামনাসামনিও ইট লুকস ভেরি গুড, মানে খুব ন্যাচারাল লাগে। এই কালারটা যে এত আমি না আগে ইউজ করতাম না, বুঝছো? আমি ভাবলাম ল্যাভেন্ডার কালার কি দিব, বাট দেখো আমার ফেসে কি পারফেক্ট লাগে, কি জোস লাগে এটা। একদম ন্যাচারাল দেখায়। আমি ডে টাইমে কিন্তু হাইলাইটার কম ব্যবহার করার অভ্যাস, ম্যাট একদম ম্যাট লুক রাখি, কিন্তু তারপরও এটা যে দেয় না খুব সুন্দর। আমার না মনে হয় কি জানো, সামটাইমস যখন মেকআপ করি আমার যে ঠোঁটের ন্যাচারাল কালারটা আছে না, এখন বললে বলবা বেশি ঢং করে, ঢং করি না আসলে। মাঝে মাঝে যখন মেকআপ করি তখন আমি যে যখন এখন দেখো আমার ঠোঁটটার কালারটা, আমার কাছে ফিল হয় কি যখন এই লিপস্টিকটা দিয়ে আমার লুকটা নষ্ট হয়ে যায়। কেন এরকম হয় আমি বুঝি না। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোখের নিচে মাস্কারা ব্যবহার করার আগে সেটিং স্প্রেটা দিয়ে নিলাম। গরমের দিনে এই জিনিসগুলো ফলো আপে রাখবা। মেকআপের আগে ইউজ করার জন্য আপু, মেকআপের আগে ইউজ করার জন্য তুমি সি গ্ল্যামের লিকুইড হাইলাইটারটা দিতে পারো। ইলুমিনেটর হচ্ছে গিয়ে ম্যাকেরটা ভালো, তারপরে হচ্ছে ইয়ে আছে টেকনিকের আছে রিজনেবল প্রাইসের মধ্যে, টেকনিকেরটা আছে। ঢং তো মেয়েরাই করবে। আল্লাহ, এটা একটা অনেক পুরানো টিকটক। আপু কি বলি, কি বলো তুমি আসবা কবে? আমি তোমাকে দেখতে ইচ্ছা করতেছে। এই যে জিনিসটা এটা কিন্তু আমি নিয়ে নিব বলে দিলাম, না আসলে এই যে রেখে দিছি তোমার জন্য। নাক কন্ট্রোল করলা কোন ব্রাশ দিয়ে? নোজ কন্ট্রোল করেছি এরকম একটা অ্যাঙ্গেল শেপের ব্রাশ দিয়ে। এইরকম ব্রাশ এভেলেবেল পাবা মাঞ্জির মধ্যে, মাঞ্জি সেটের মধ্যে। এই ধরনের অ্যাঙ্গেল ব্রাশগুলো ইউজ করবো। হ্যালো সুন্দরী, লাইট করে ফেলছি, লেট করে, আচ্ছা লেট করে ফেলছে ওইটা না, ওইটা তো আমার জন্য। তুমি আসবা না, আমি দিয়ে ফেলবো, দেখো খুইলা মাত্র যে দেখালা। ওটা কি আপু? কোনটা দেখেছি শোনা? এটা মাস্কারা একটা, এটা একটা মাস্কারা। ওকে ওয়েল, এখন লিপস্টিক ব্যবহার করব। লিপস্টিকের জন্য আমি এভারলি বিউটিজের লিপ লাইনার ব্যবহার করতেছি। আপু আমি রোজা করতেছি। আচ্ছা রোজা শেষ করলে আইসো। লিপস্টিক দেখার জন্য আছি। আচ্ছা ঠিক আছে থাকো, সমস্যা নাই। আমার মন চাচ্ছে আমি একটু বাইরে যাই এখন, কিন্তু বাইরে যে পরিমাণ গরম, আর এত রাতের বেলা কই যাব, কোথায় আছে জায়গা যাওয়ার? ও বাই দ্য ওয়ে, আমি তোমাকে দেখাই, হ্যাঁ আমার চুল কিন্তু পিছন দিয়ে পাতলা হয়ে গেছে স্টিল। এই লম্বার কারণে ভাল লাগে বুঝছো, ভিডিওর মধ্যে মনে হয় আরে কত চুল, আসলে কিন্তু মাথায় চুল নাই। কেন কেন যাইতে পারলাম না আমরা, বলো তো? রূপাঞ্জল আপু তুমি কই ছিলা? আতিফ আসলাম আসলো, তুমি কি জানতা না? সবাই গেছে আমি বাদে। এই গরমে রাতে ব্যবহার করার জন্য কোন ময়শ্চারাইজারটা? এই গরমে রাতে ব্যবহার করার জন্য তুমি সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো, নিউট্রিজেনা হাইড্রো বুস্ট। তারপরে হচ্ছে পন্ডসের সুপার লাইট। তারপরে আমার ফেভারিট দিস ওয়ান, এটাও ভালো। তারপরে আরো অনেক ময়শ্চারাইজার অপশন আছে। হ্যাঁ মাশাআল্লাহ, তুমি এত পচা হয়ে গেছো।
পৃথিবীর যত বিশ্ব সুন্দরী থাকুক না কেন, মাস্কারা দেওয়ার সময় মুখটা কেমন কেমন হয়ে যায় খেয়াল করছো তোমরা? আমি অনেক চেষ্টা করি বুঝছো ফেসটাকে কন্ট্রোলে রেখে মাস্কারাটা দেওয়ার, বাট এটা হয় না। আমার ফেভারিট আংটিগুলা কালো হয়ে গেছে, বাট এটা কালো হয় নাই। দেখো এটা আমার নাম লেখা। Can you tell about your hair care routine? Sure, আমি শেয়ার করবো soon ইনশাল্লাহ। ফেস গরমে কালো হয়ে যায়, এটার জন্য কি করবো? আপু সানস্ক্রিন দাও শোনা, সানস্ক্রিন ইউজ করো রেগুলার। আরে আমি লাইভে কনসার্টে যাই না, জীবনে একবার যে সব মিটে গেছে যখন নাই। তাও তো তুমি গেছো, আমি তো জীবনেও যাইনি। আমি যাবো, তোমার চোখের মায়ে পড়ে গেছে আমি। হাসিনা পারবেন আপু, তাই নাকি? ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। লিপস্টিক দিও না, ঠিকই বলছো, দিব না। দেখা সাউন্ডটা কিন্তু কিচ্ছু নাই। সি মানে মেকআপ করার পরে আমার লিপসের ন্যাচারাল যে কালারটা আমার খুব ভালো লাগে। এটা আমার হেয়ার কাটের নাম হচ্ছে গিয়ে মাল্টি লেয়ার হেয়ার কাট বা বাটারফ্লাই বলবা, সবাই বুঝবে। বাটারফ্লাই বাটারফ্লাই, where are you going? মাঝখানে একটা বেরোছিল না ভাইরাল, আমার এত মজা লাগতো। এটা হচ্ছে এভারলি বিউটিজের একটা লিপ লাইনার ইন দ্য শেড বেয়ার শেড। হ্যাঁ নো প্রবলেম, বিটিএস এর কনসার্টে গেলেই না, আমার চলবে না। যদি লিপস্টিক দিয়ে ফেলি না, আমি হাসতে হাসতে, হ্যাঁ অনেক হাসি লাগছে, কি একটা অবস্থা না, কিরকম করবো, বাট জিনিসটা কিন্তু কিউট ছিল। থাকে থাকে আমার ফোনটা এরকম অন্ধকার হয়ে কমাইতে। ওকে লিপস্টিক আমি এটা দিই, এটা জোস একটা কালার, হ্যাঁ অনেক সুন্দর। দেখো হানিয়া আমির জেসি লাগতি হো আপ, মাহিরা খান, থ্যাংক ইউ সো মাচ। ইটস আমার না যখন কেউ এই কমেন্টটা করে আমার এরকম বুলবুলি ফুটে, আমার খুব ফেভারিট, শি ইজ মাই ফেভারিট অ্যাক্ট্রেস। সো থ্যাংক ইউ সো মাচ। দো আমি তার আশেপাশেও নাই, বাট স্টিল অনেকেই বলে এটা, কেন জানি খুশি খুশি লাগে আমাকে এই কথাটা বললে। যদি আমাকে কারোর সাথে কেউ কখনো কম্পেয়ার করুক, আমার এটা পছন্দ না, বাট শি ইজ ভেরি প্রিটি, একদম আমার রসগোল্লার মতো একটা ফেস, আমার খুব পছন্দ। আপু এখন না কেন জানি কয়েন কালেক্টর শেডটা পাওয়া যায় না, অনেক পছন্দ ওই শেডটা। কয়েন কালেক্টর কোনটা মনে পড়তেছে না। আর ওনার গালগুলো একদম টুসটুস, হ্যাঁ আসলে অনেক ভালো লাগে, আমার অনেক ফেভারিট, শি ইজ সুপার কিউট। আমার অনেক ইচ্ছা ওদের মতন চেহারার মধ্যে একটু আবারও, মানে আমি দেখো চুলকানি কত মাপের, আমি নিজেই বলি না দিস ইজ ভেরি ব্যাড, বিবি গ্লো ট্রিটমেন্ট, হ্যাবি চেপে এসব নিও না, বাট ট্রাস্ট মি, তোমরা বিলিভ করো আর না করো, তোমরা যারা সেলিব্রিটিসদেরকে দেখো ভাবো যে ও মাই গুডনেস ওদের স্কিন এরকম কেন ওরকম কেন, বিলিভ করো ওদের স্কিনে বিবি গ্লো ট্রিটমেন্ট, হাইড্রোফেশিয়াল, ওদের ফুড চার্ট, ওদের হচ্ছে ডায়েট, ওদের মানে মেইনটেনেন্স অন্যরকম। সো ওদের ফেস প্লাস্টিকের মতো লাগে, দেখবা তুমি দেখো ওদের মানে বিশেষ করে বোটক্স করা স্কিন, এরকম করে কপাল কুচকায়, ওদের কোনো ভাঁজ পড়ে না। ইভেন ফেসের ভিতরে ওরা গালগুলা যে দেখো অলওয়েজ এত রেড হয়ে থাকে, যত ফর্সাই হোক না কেন অতিরিক্ত রেডনেস এটা কিন্তু তোমার
বিলিভ ইট অর নট, বিবি গ্লো ট্রিটমেন্টে এইখানটাতে ব্লাশ অ্যাপ্লাই করার তুমি চাইলে তুমিও পারবা, টাকা থাকলে সব সম্ভব। সে ওদেরকে দেখে আফসোস করবা না, নিজেকেই সবসময় সুন্দরী মনে করবা। আমি আগেগুলো দেখে অনেক আফসোস করতাম, এই ইন্ডাস্ট্রিতে না আসলে আমি জানতামই না যে এত কিছু দুনিয়ার মধ্যে আছে, এত কিছু সম্ভব। তো যারা আপসেট হয়ে যাও যে আমার স্কিন অমন না অমন না, তোমার স্কিন যদি মানে ন্যাচারালি তুমি যদি কেয়ার করে অনেকটাই রিপেয়ার করতে পারো স্কিন ব্যারিয়ারটাকে, ইটস এনাফ। হ্যাঁ, তোমার তো দরকার নাই এত কিছু করার, এগুলার সাইড এফেক্ট অনেক খারাপভাবে পড়ে। ওকে, ওয়েল, কাম ডাউন। ওকে ওকে, লিপস্টিক কোনটা দিছি দেখাই। রূপাঞ্জল আপু, আমি যদি লাইভের মধ্যে অজ্ঞান টজ্ঞান হয়ে যাই বোন, তুমি আমার লাইফটা ডিলিট করে দিও। ওকে, এটা হচ্ছে দুইটা শেড লিপস্টিকের মধ্যে আমার খুব পছন্দের দুটো শেড ইউজ করছি। একটা হচ্ছে 103 নাম্বার বিউটি গ্লেজডের 103, আরেকটা হচ্ছে দিস ওয়ান, এটার শেড হচ্ছে বেয়ার। এই দুটো কম্বো করে আজকে ইউজ করেছি লিপস্টিক। কাজলটা আর একটু ডার্ক হইলে ভালো। দেখো আমি নিজেই বলছিলাম লাইট করে লাগাবো কাজল, দেখো আমার তো আত্মায় কোনো শান্তি নাই। কাজল ইউজ করার বেলা, ব্লাশ ইউজ করার বেলা আমি হচ্ছে গিয়ে পাগল। মানাক আর না মানাক, আই লাভ কাজল। এখন হচ্ছে তুমি যদি চাও যে না আমার চোখ এরকম রাউন্ড রাউন্ড লাগুক, তাহলে এভাবে রাখতে পারো। আর যদি চাও যে না আমার চোখগুলো একটু টানা টানা লাগুক, আমার দেখো চোখগুলো আমি গোল গোল হয়ে আছে, সেরকম গোল গোল চোখ আমার পছন্দ না, আমি একটুখানি টানা টানা করবো, সেই জন্য আমি একটু লাইনার দিয়ে চোখের সামনে ইনার কর্নারটাকে টেনে দিব। টানার আগে অবশ্যই একটুখানি ইনার কর্নারে হাইলাইটার ব্যবহার করে নিবা, না হলে হচ্ছে হয় কি যাদের চোখগুলো আমার মতন, সবাই কিন্তু মাহি আপুকে বেশি বেশি সাপোর্ট করবে, কিন্তু কোনো হেটার থাকলে ব্যান করে। আচ্ছা, হেটার থাকলে ব্যান করা হবে, এটা আসলে আমি অলওয়েজই করি। আমি এটা নিয়ে ল্যাশ পরবা না, আজকে ল্যাশ পরবো না। আমি এটা নিয়ে অলরেডি একটা পোস্টও করছি আমার নিজের পার্সোনাল আইডিতে, যে মানুষজন হচ্ছে হেটার পছন্দ করে অনেকে লাইফে স্পাইস আপ করার জন্য, লাইফটাকে স্পাইসি বানানোর জন্য, বাট আমি ফুডে স্পাইসি পছন্দ করি, লাইফে না। আমি আমার জীবনটাকে খুব সাদামাটা রাখতে চাই, সাদামাটাভাবে জীবনযাপন করতে চাই। অত বেশি ভাইরাল, অত বেশি ফেমাসিটি, অত বেশি পপুলারিটির দরকার নেই। যারা আমাকে মন থেকে ভালোবাসে, সাপোর্ট করে, তারা থাকলেই চলবে। আর যারা পছন্দ করে না, তারা একবার খালি একটা বাজে কমেন্ট করুক, আল্লাহ হাফেজ করে দিব জীবন থেকে। তো দরকারই নাই, তুই থাকবি একটা বাজে কমেন্ট করবি, তোরে নিয়ে আমি 2টা সময় নষ্ট করবো, 2টা মিনিট, দরকার কি ভাই? এইসবের সময় আমার কাছে নাই। যখন কাজল দিবা, যাদের আমার মতন ছোট ছোট চোখ আছে, তারা অলওয়েজ একটা হাইলাইটার নিবা, একদম ন্যাচারাল কালারটা নিবা। মানে ন্যাচারাল কালার বলতে আমি এই ধরনের শ্যাম্পেন কালার বলতেছি, একটু শ্যাম্পেন টোনের কালারগুলো নিবা। নিয়ে জাস্ট ইনার কর্নারটা থেকে, এখানে কত টিপস শেয়ার করি তোমাদেরকে, এখানে একটু টেনে দিবা, টেনে দিয়ে এখানে একটু দিবা, তাহলে হবে কি চোখটা দেখো এখন কত ব্রাইট লাগতেছে। এতক্ষণ কতটা ডাল লাগতেছিল, এখন আবার ব্রাইট লাগছে। আমি তোমাকে ভালোবাসি না, মুখে বললা আর আমি বিশ্বাস করলাম। দুনিয়া উল্টায় গেলেও আমি এটা বিশ্বাস করবো না। W7 এর লাইনার দিয়ে আমি জাস্ট ইনার কর্নারটা টেনে দেব, বিকজ আমার চোখ ভাই অনেক গোল গোল, সো গোল গোল আঁখে না রাইখা আমরা হচ্ছে কালি কালি আঁখে টুটুরুট টুটুরুট। আপু তোমাকে অনেক সুন্দর লাগে, আমার খুব পছন্দ, থ্যাংক ইউ সো মাচ। আজকে 2জন আমাকে কমেন্টটা করলো। দুষ্টামি করছি জানি আমি, এটা দুষ্টামি ছাড়া আর কিছু হইতে পারে না। শেষ আমার মেকআপ। সো আই লাভ দিস টাইপ অফ লুক, আমার খুব ভালো লাগে। আমি এই লুকটা আমার খুব মানে পছন্দের।
থ্যাংক ইউ মাহিরা খান। ওয়েল আমি একটু পানি খাই, অনেকক্ষণ হয়ে গেছে। আমার কমেন্ট 2 দিন ধরে পড়ো না। ফারজানা আহমেদ শান্তা আপু, সরি সোনা, সরি। এই যে পড়ছি, এই লুকটা মানেই শান্তি শান্তি লুক। এই লুকটা মানে আমার ফেভারিট লুক। আমি এই টাইপের লুক আমার যে কোনো আউটফিটের সাথে করতে ভালো লাগে। অ্যান্ড ট্রাস্ট মি, আমার মেকআপ দেখো, এটা তুমি সারাদিন ক্যারি করতে পারবা, সারাদিনই ক্যারি করতে পারবা, কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে আমার ফেসে আমি কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করি নাই। যাদের মনে হয়েছে যে এত কিছু লাগাও বলতেছে কম মার্কসে, ভাই তারা দূরে থাকো। বাট স্টিল এইভাবে মেকআপ করলে, মেকআপটা এভাবে বসাবা, আমি আছি যে টিপসগুলো দিছি এগুলো একটু ফলো আপ করবা, তাহলে হচ্ছে মেকআপটা এত হবে না। আর অবশ্যই সেটিং স্প্রের কথা বলবো। সেটিং স্প্রে জীবনেও কোনো দিন প্লিজ তোমরা কেউ নেল এক্সটেনশন করাবা না। সি আমার নেলের কন্ডিশন দেখো, অ্যান্ড এগুলা কি হয়েছে দেখছো, এগুলার অবস্থা মানে আমি একটা করে করি আর তোমাদেরকে বলি এগুলা কইরো না, জীবনেও করবো না আমি। আর একেবারে কানে ধরছি, নখ ভাঙতে ভাঙতে শেষ, আমার অবস্থা খারাপ। উফ, এটা মনে হয় এখান থেকে ভেঙে যাবে। ওকে ওয়েল, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সেটিং স্প্রে ব্যবহারের ক্ষেত্রে অনেকেই বলো যে আপু আমার মেয়ের স্কিনে ব্রন, অনেক 15 বছর বয়স, কি দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে বলতেছি। সো যেটা বলতেছিলাম যে সেটিং স্প্রে ব্যবহারের ক্ষেত্রে তোমরা হচ্ছে এই সেটিং স্প্রেটা ট্রাই করে দেখতে পারো রেভলিউশনের, কারণ এটা কোনো মানে ফাউন্ডেশনের সাথে অক্সিডাইজ করে না। এইটা দিলে স্কিনে অক্সিডাইজেশনের সমস্যাটা হবে না, এটা তোমার সব ফাউন্ডেশনের সাথে মোটামুটি ভালোভাবেই কোপ আপ করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে মেকআপ কালো হয়ে যাওয়ার যে ব্যাপারটা, তুমি যদি বাইরে যাও, খুব বেশি আর্জেন্সি না থাকে, লাইক তুমি হচ্ছে কি, অনেকেই ভাবে যে আমি সানস্ক্রিন দিলাম, সানস্ক্রিনের উপর মেকআপ করলাম। যেসব সানস্ক্রিন একটু ক্রিমি টেক্সচারের, একটু মনোযোগ দিয়ে শুনবা জিনিসটা, যেগুলা সানস্ক্রিন একটু ক্রিমি টেক্সচার বা একটু থিক টাইপের, সেগুলা হচ্ছে গিয়ে সানস্ক্রিনটা মানে সেই সানস্ক্রিনের উপরে ফাউন্ডেশন দিলে দলা বেঁধে বেঁধে যায় বা মেকআপটা থাকে না বা অক্সিডাইজ করে। সেই ক্ষেত্রে আমি বলবো যেগুলো একটু ওয়াটার বেসড বা যেগুলো হচ্ছে একেবারে লিকুইড টাইপের, যেগুলো হচ্ছে একদম জেল বেসড টাইপের হচ্ছে গিয়ে তোমার সানস্ক্রিন, ওগুলা চেষ্টা করবা স্কিন অ্যাপ্লাই করার মেকআপের আগে। আর অথবা একটা স্প্রে সানস্ক্রিন ব্যবহার করতে পারো, সেটাতেও মেকআপ কালো হয় না। আর হচ্ছে যে মেকআপ করার ক্ষেত্রে তুমি কালার কারেক্টিংটা মাস্ট করবা, যেহেতু সামার টাইম স্কিনে খুব পিগমেন্টেশন আসবে, সানট্যান পড়বে। সো এই যে আমি যেমন আজকে কালার কারেক্ট করলাম, যার কারণে স্কিনটা দেখতে কিন্তু এতটা ভালো লাগতেছে, না হলে কিন্তু মেকআপটা এত ভালো লাগতো না। তো কালার কারেক্ট করে নিবা, কালার কারেক্ট করলে তোমার ফাউন্ডেশনের লেয়ার আপও কম করতে হবে। আর যারা যারা রেগুলার মেকআপ করো, বাইরে যাও, আমি সবাইকে বলবো যে কনসিলার বেস্ট মেকআপ করো। কনসিলার দিয়ে জাস্ট হচ্ছে পিগমেন্টেশনটা হাইড করে কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটা ডান করো, তাহলে হচ্ছে তোমার মেকআপ লং লাস্টিং হবে। ফাউন্ডেশন সামার টাইমে একটু কম কম দেওয়াই বেটার, কারণ আমাদের বাংলাদেশের হিটের মধ্যে রাস্তার পিচি গলে যায় আর তোমার মেকআপ কই থেকে থাকবে। সো এই জিনিসটা মাথায় রেখে মেকআপ করো। আর আমার নখ ভেঙে গেছে, মনটা খুব খারাপ, কি হয়েছে, খুব বাজে অবস্থা। 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে। ওয়েল আমি আজকের লাইফটা তাহলে এখানে শেষ করি। আজকে যা কিছু ইউজ করছি সব কিছু তোমরা হচ্ছে পেয়ে যাবে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। অ্যান্ড আমি খুবই আপসেট, আমার পেজের রিচ দেখলাম অনেক বেশি, তারপরও মানুষের কাছে কোনোভাবেই পৌঁছাইতেছে না লাইভটা, নোটিফিকেশন যায় না কারোর কাছে, অনেকেই জয়েন করে না, পরে এসে কমেন্ট করে। সো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছিলে, সবাইকে থ্যাংক ইউ। আর আজকে কি ইউজ করছি লাস্ট একটু দেখাই দিই, কারণ অনেক প্রোডাক্ট কথা বলতে বলতে দেখাইতেও পারি না। তো আমি আজকে ইউজ করছি হচ্ছে প্রথমত একটা ময়শ্চারাইজার, দিস ওয়ান, এটা হচ্ছে ময়শ্চারাইজারটা, এটা কোজারেক্সের। তারপরে হচ্ছে প্রাইমারটা ইউজ করছি, দিস ওয়ান, এটা হচ্ছে W7 এর। ইটস ভেরি গুড ফর অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন, এটা পোর্সগুলোকে ব্লার করে, ম্যাটিফাই করে স্কিনকে, মাস্ট হ্যাভ। দেন হচ্ছে তোমার ফাউন্ডেশনের জন্য আমি এটা ইউজ করেছি W7 এর। এই ফাউন্ডেশনটা হচ্ছে গিয়ে তোমার সামারের জন্য বাংলাদেশি ওয়েদারে যে কোনো স্কিনের সাথে মোটামুটি বেশ ভালো। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে লাইনার W7 এর ইউজ করেছি। নেক্সটে হচ্ছে গিয়ে তোমার ব্লাশ ইউজ করেছি হান্ডায়ানের, এটা হচ্ছে মিস্ট্রি, ইন দ্য শেড মিস্ট্রি। তারপরে হচ্ছে রেভলিউশনের এই ব্লাশ প্যালেটটা ইউজ করেছি। অ্যান্ড আই শ্যাডোর জন্য ইউজ করেছি এটা হচ্ছে কালার শেডস বিউটি গ্লাসডের। আর এটা হচ্ছে তোমার হাইলাইটার, আল পার্পল ইউ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।
Okay, and this is the shade 103 and Bare. These are the lipsticks and lip liner from Beauty Glaze and Everly. আর মাস্কারা এই দিস ওয়ান, এটা মাস্ট হ্যাভ একটা মাস্কারা, যাদের আমার মতন পাপড়ি নাই, চোখে দেখা যায় না খালি চোখে, তারা এটা নিতে পারো, খুবই ভালো। দ্যাটস অল। অ্যান্ড লাস্টলি সেটিং স্প্রেটা ইউজ করছি এটা। আর আমার এই মেকআপটা আমি আজকে যে টেকনিক ইউজ করলাম, এভাবে করে মেকআপ করো, তুমি যতই ঘামো যতই ট্যাপ করো স্কিনের মধ্যে, মেকআপটা খুব বেশি স্কিন থেকে সরবে না, কারণ খুবই পাতলা একটা লেয়ার যেটা স্কিনের সাথে প্রপারলি বসে গেছে। হ্যাঁ, অ্যান্ড ইউ ক্যান সি, দেখো আমি যে এত কথা বলতেছি, এত হাসতেছি, নর্মালি কিন্তু অনেক তাড়াতাড়ি আমার স্মাইল লাইন পড়ে আমি যখন হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ফুল কাভারেজ মেকআপগুলো করি, বাট আজকে দেখো আমার স্মাইল লাইনও ক্র্যাক করতেছে না। ইটস বিকজ আমি হচ্ছে গিয়ে খুবই পাতলা করে করে প্রোডাক্ট ইউজ করছি। অ্যান্ড আমি তোমাদের একটু জুম করে যদি দেখাই, দেখো there's no filter on, okay? Well, thank you so much for watching, guys. I love you so much. Bye.